একসময় শিশুদের অন্যতম প্রিয় খেলনা ছিল কাঠের তৈরি গাড়ি। গ্রামের হাট মেলাতে মানেই ছিল এই খেলনার রমরমা বাজার। তবে সময়ের সঙ্গে বদলেছে বাজার। উজ্জ্বল রঙের প্লাস্টিক এবং ধাতব খেলনা এখন দখল করেছে বাজার। কাঠের খেলনা পরিবেশ বান্ধব হলেও প্লাস্টিকের মতো ততটা রংচঙে বা আকর্ষক নয়। ফলে দিন দিন কমছে এই ঐতিহ্যবাহী খেলনার চাহিদা। আর তাতেই বিপাকে পড়েছেন হস্তশিল্পীরা। পরিশ্রম বেশি, খরচও বেশি, কিন্তু বিক্রি কম। হস্তশিল্পী সুভাষ সাই বললেন, বাজারে প্লাস্টিক ও ধাতুর খেলনা আসার পর থেকে কাঠের খেলনার চাহিদা অনেকটাই কমে গিয়েছে। আগে কাঠ আর রঙের দাম কম ছিল, এখন সব কিছুর দাম বেড়েছে। এত পরিশ্রম করেও আগের মতো বিক্রি হয় না। আমরা এগুলো কাঠের খেলনা তৈরি করেছি গাড়ি সিস্টেমে, সেই মতো এগুলো বেচাকেনা করছি। কি কি তৈরি করেছেন এখানে? এখানে এই যে টাটা সুমোর মতো এই যে কাঠের জিনিস করা আছে, এই কাঠের আপনি দেখা দেবো না ট্রাক্টর করা আছে এবং ওই লরি টাইপের করা আছে। কত করে বিক্রি করছেন? এগুলো 50 টাকা দামে বিক্রি করছি। এই যে খাটনি, মানে এটা কাঠ দিয়ে তৈরি করছেন, কি আপনারা করছেন না কিনে নিয়ে আসেন? নিজেরা কাঠ চেরাই কল থেকে করে নিয়ে এসে মেশিনে করে কেটে তৈরি করছি। একদিনে কতগুলো তৈরি করতে পারেন? একদিনে বেশি করতে পারি না। কতগুলো হয়? ফাইল কাঠ কেটে রেখে একদিনে হয়তো 50টা কি 40টা এই ধরনের তৈরি করি। একদিনে এই করে তৈরি করে এই যে এত 50 টাকা করে বিক্রি করছেন, এতে কি পোষায়? না পোষালেও কোনো রকম করতে হয়, কারণ আদার্স কাজ খুব একটা কম হয়, ওইভাবেই চালায়। আপনারা কি সব কি মেলাতেই বিক্রি করেন না এমনি মেলা অন্য কোথাও না? মানে এই যে আপনার পরিবারে কজন আছেন সদস্য? আমার পরিবারে 4 জন আছে। সবাইকে এই কাজ করেন অন্য কাজ? আমার স্বামী স্ত্রী আমরা এই কাজ করি। ছোট ছেলে পড়ে, বড় ছেলে পড়াশোনা করছিল, এখন বেকার, এখন কাজ কিছু পাই না। এক একটা মেলাতে এসে কীরকম বিক্রি হয় আপনাদের? কোনো মেলায় ভালোই বেচাকেনা হয় এবং কোনো মেলায় একটু কম বেচাকেনা হয়। সুভাষ সাইয়ের স্ত্রী মিঠু সাই বললেন, ধার করে এই খেলনা তৈরি করেছি, মেলায় নিয়ে এসে বিক্রি করি। তবে আগের মতো বিক্রি নেই, তাই খুব সমস্যায় পড়তে হয়। কাঠের গাড়ি এটা কি আপনারা তৈরি করেন না কিনে নিয়ে আসেন? না আমরা তৈরি করি। একদিনে কতগুলো তৈরি করা যায়? আমি হচ্ছে যে ছাদগুলো করি, আর হচ্ছে হ্যাঁ, আর আমার ছোট ছেলেটা করে আর স্বামী করে। ছোট ছেলের বয়স কত? এই মাধ্যমিক দিয়েছে, ওই 16 বছর 4 বছর। বাড়িতে কে কে আছে আপনার? আমার 2 ছেলে আর আমার স্বামী স্ত্রী, শাশুড়ি শ্বশুর। সবাইকে এই কাজ করেন? না, শাশুড়ি শ্বশুরের জমি জায়গা আছে, আমাদেরকে দেয়নি। আপনারা এই কাজ করছেন? এই কাজ করে কি পোষাচ্ছে আপনাদের? না হলেও আর অন্য কাজ তো আমার স্বামীর শরীর খারাপ হলে করতে পারেনি, ওই জন্যই আমরা দুজনেই করি। মেলাগুলোতে এসে কীরকম বিক্রি হয় আপনাদের? আগে হতো, এখন বিক্রি একটু কম হচ্ছে। এখন তো অনেক প্লাস্টিকের গাড়ি বেরিয়েছে, অন্য কিছু বেরিয়েছে, তাতে করে আপনাদের এটা কি আগের মতো চলছে না কম? না চলে না, কম হচ্ছে? হ্যাঁ সমস্যা হচ্ছে? হ্যাঁ সমস্যা। কি সমস্যা হচ্ছে? বিক্রি ভালো হচ্ছে না, ঘরে ঘরে একটু অসুবিধে, লোন ধার করে করতে হয়েছে তো। ছেলে মেয়ে পড়াশোনা কি এখান থেকেই? হ্যাঁ সব এইখানে কি এই কাঠের খেলনা করে। আর আমরা আগে মাছ ব্যবসা করতে, এখন আর করে না। অন্যদিকে ক্রেতা সুভাষ জমাদার বললেন, প্লাস্টিকের খেলনা বেশি রঙিন আর দাম কম, তাই অনেকেই এখন সেগুলোই কিনছেন। কটা নিয়েছো? এই যে ট্রাক্টরগুলো যে এই কাঠের তৈরি করে 50 টাকা করে বিক্রি করছে, এতে কি পোষায় এদের? কি মনে হয়? এটা কি সুবিধা মনে হচ্ছে না দাম বেশি মনে হচ্ছে? সুবিধাই মনে হচ্ছে। একসময় যে কাঠের খেলনা ছিল গ্রাম বাংলার ঐতিহ্য, আজ সেই শিল্পই অস্তিত্বের সংকটে। প্রশ্ন হচ্ছে, আধুনিকতার দাপটে কি হারিয়ে যাবে এই প্রাচীন হস্তশিল্প, নাকি নতুন উদ্যোগে আবার ফিরবে কাঠের খেলনার সেই পুরনো দিন? পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত পুরীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।